এআই দিয়ে আমরা কিভাবে ভয়েস জেনারেট করব আমরা সেই প্রসেসিংটা আজকে শিখব। অর্থাৎ আমরা টেক্সট আকারে আমরা যা লিখে দিব সেইটা কণ্ঠে পুরো কণ্ঠে এবং আপনি যেরকম কণ্ঠে চান সেরকম কণ্ঠে কি হবে এই ভয়েসটা তৈরি হয়ে যাবে। তো এই সুন্দর ফিচার্সটি আজকে আমি আপনাদেরকে শিখাবো। তো এই ফিচারটি শেখার জন্য আপনারা কি করবেন ধৈর্য সহকারে ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। যদি ভিডিওটা আপনারা স্কিপ করেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারবেন না। তো ফার্স্ট অফ অল কি করতে হবে? আমাদেরকে এই ট্রিক্সটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ফোনের থেকে ক্রোম ব্রাউজার অথবা ল্যাপটপ কম্পিউটারের থেকে ক্রোম ব্রাউজার যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আমরা কি করব? এই জায়গা থেকে ওপেন করব। ওপেন করার পর এই জায়গার মধ্যে থেকে আমরা সার্চ বারে এসে লিখব গুগল এআই, গুগল স্টুডিও এআই। এইটা লিখে আমরা সার্চ করে দিব। গুগল স্টুডিও এআই এটা লিখে আমরা কি করব? এই জায়গা থেকে আমরা এরকম সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর এইরকম আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। আর আপনারা যারা ফোন থেকে করবেন তারা অবশ্যই এই যে উপরে যে 3 ডট থাকবে 3 ডটের ট্যাপ দিয়ে আপনারা এটা ডেস্কটপ সাইড করে নেবেন। তো এই জায়গার মধ্যে থেকে এইরকম আসার পর আমরা ফার্স্ট অফ অল কি করব? এই জায়গা থেকে 3 নম্বরে যে একটা অপশন দেখতে পারবেন জেনারেট মিডিয়া, এই জেনারেট মিডিয়াতে আমরা একটা ট্যাপ দিব। তারপর এই জায়গা থেকে জেমিনি স্পিচ যে জেনারেশন যেটা রয়েছে এটার উপর একটা ট্যাপ দিব। তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা এইরকম একটা সাইডে চলে আসবো। ডান সাইডে আমরা চলে আসবো। চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে ২ টি অপশন থাকবে। একটা হচ্ছে সিঙ্গেল স্পিকার অডিও আর ২ নম্বর হচ্ছে মাল্টি স্পিকার অডিও। মাল্টি স্পিকার অডিও যেটা এটা হলো আমরা একাধিক ভয়েস দিতে পারবো, মানে একাধিক মানুষ ভয়েস দিতে পারবো। আর সিঙ্গেল স্পিকার যেটা আমরা মাত্র কি করবো একজন এইটা কি করতে পারবো ভয়েস দিতে পারবো। তো আমরা কি করবো সিঙ্গেল স্পিক অডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই জায়গার মধ্যে থেকে এই যে একটি অপশন দেখতে পাবেন ভয়েস নামে যে একটি অপশন রয়েছে এইটার উপর ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই যে প্লে বাটনগুলো রয়েছে এই প্লে বাটনগুলোর উপর আমরা কি করব ট্যাপ দিব। ট্যাপ দিলে কি হবে এই জায়গার মধ্যে থেকে দেখাবে Ready এটা to build পুরুষ something কণ্ঠ awesome. নাকি মহিলা কণ্ঠ নাকি মেয়ে কণ্ঠ নাকি ছেলে কণ্ঠ। তো আপনারা এই জায়গার মধ্যে থেকে কি করবেন যে কণ্ঠটা আপনার দরকার সেই কণ্ঠটা কি করবেন এই জায়গা থেকে প্লে করে করে কি করবেন এই জায়গার Ready to মধ্যে make থেকে something? এই জায়গার What do you মধ্যে want to থেকে কি explore? করবেন আপনারা জেনারেট করবেন আগে সিলেক্ট করে নেবেন। তো আমি ধরুন এই সিম্পলি এই যে পুরুষ কণ্ঠটা রয়েছে এটা আমরা কি করলাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এই জায়গার মধ্যে থেকে কি করতে হবে এই জায়গার মধ্যে থেকে আমরা যে ভয়েসটা জেনারেট করতে চাচ্ছি সেই ভয়েসটা কি করব এই জায়গার মধ্যে থেকে আমরা টেক্সট আকারে লিখে দিব। আমরা যা কিছু এই জায়গার মধ্যে লিখবো সেইটা কিন্তু এই জায়গার মধ্যে থেকে জেনারেট করে দিবে। তো আমরা ফার্স্ট অফ অল কি করব এই জায়গায় যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের মধ্যে কি করব আমরা আমাদের টেক্সট আকারে যে ভয়েসটা বানাতে চাচ্ছি সেই ভয়েসটা আমরা এই জায়গার মধ্যে টেক্সট আকারে লিখে দিব। তো আমি কি করলাম এই জায়গার মধ্যে থেকে কয়েকটা কি করলাম টেক্সট এই জায়গার মধ্যে থেকে লিখে দিলাম। এই জায়গার মধ্যে থেকে টেক্সট লেখা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে রান যেটা অপশন আছে এটার উপর একটা আমরা কি করব ট্যাপ দিব। এটার উপর ট্যাপ দিলে কয়েক সেকেন্ড বা ১ মিনিট ২ মিনিট সময় নিবে আমাদের ভয়েসটা জেনারেট করার জন্য। তো আমরা কি করব ভয়েসটা জেনারেট হওয়ার অবধি এই জায়গার মধ্যে কি করব একটু ওয়েট করব। দেখুন অলরেডি কি হয়েছে আমার এই সবাই আমার এই পেজটি ভিডিওটা কি হয়েছে মানে আমার যে ভয়েসটা আমি জেনারেট করতে চাচ্ছিলাম সেই ভয়েসটা কি হয়েছে অলরেডি এই জায়গার মধ্যে থেকে জেনারেট হয়ে গিয়েছে। তখন আমরা কি করব এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব ভয়েসটা শুনবো না। শুনলে কি করতে পারবো না আমরা একাধিক ভয়েস এই জায়গার মধ্যে থেকে জেনারেট করতে পারবো না। আমরা যদি একাধিক ভয়েস এই জায়গার মধ্যে থেকে জেনারেট করতে চাই তাহলে অবশ্যই কি করব এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব এই যে একাধিক ভয়েস জেনারেট করতে চাইলে এই জায়গার মধ্যে থেকে আমরা এই যে প্লে বাটনটি রয়েছে প্লে বাটন থেকে শুনবো না। আমরা অবশ্যই কি করব এই জায়গার মধ্যে থেকে এই যে ডাউনলোড বাটনটি রয়েছে ডাউনলোড বাটনে ট্যাপ দিব। ডাউনলোড বাটনে ট্যাপ দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে যে ডাউনলোড একটি অপশন রয়েছে এই ডাউনলোডের উপর একটা কি করব আমরা ট্যাপ দিব। ডাউনলোডের উপর একটা ট্যাপ দিলে কি হবে আমাদের যে ভয়েসটা রয়েছে সেই ভয়েসটা এই জায়গার মধ্যে থেকে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কি করতে পারবেন আপনারা এই যে ভয়েসটা টেক্সট আকারে কি করবেন ভয়েসটা আপনারা কি করতে পারবেন জেনারেট করতে পারবেন এআই দিয়ে খুব সহজেই। অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এখন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।